রাজ্য বাজেটে বঞ্চিত আশাকর্মীরা তাদের একাধিক দাবি দেওয়া নিয়ে রাজ্য জুড়ে আন্দোলনে নামলেন। শুক্রবার মালদায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন তারা। এখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর তাদের পক্ষ থেকে একটি দাবিপত্র আশাকর্মীরা তুলে দেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে। তাদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে অর্থ সংক্রান্ত বিষয়, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের বেতন 15,000 টাকা দিতে হবে। তাছাড়া কর্মরত অবস্থায় কারো প্রাণবিয়োগ ঘটলে ওই আশাকর্মীর পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। এ ধরনের প্রধান 6টি দাবি রয়েছে তাদের। এ ব্যাপারে মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ্ত ভাদুরী জানান, আশাকর্মীদের দাবি রাজ্য স্তরের, সে কারণে তাদের দাবি দেওয়া সংক্রান্ত দাবিপত্রটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবেন বলে জানালেন তিনি। আশাকর্মীরা অবশ্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনেছেন। এই দাবিগুলি নিয়ে তারা কয়েক বছর ধরে আন্দোলন করে চলেছেন। তবে তারা অবশ্য কাজ ফাঁকি দিয়ে আন্দোলনে নামেননি, কাজও করছেন আবার আন্দোলনও চালিয়ে যাচ্ছেন। আসলে এই আশাকর্মীরা হলেন একজন স্বীকৃত সামাজিক স্বাস্থ্যকর্মী এবং একজন কমিউনিটি স্বাস্থ্যকর্মী, যিনি ভারতের গ্রামীণ স্বাস্থ্য মিশন NRHM এর অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দ্বারা নিযুক্ত। এই মিশনটি 2005 সালে শুরু হয়েছিল, যা দেখতে দেখতে 20 বছর হয়ে গেল। ওই সময় নির্ধারণ করা হয়েছিল 2012 সালের মধ্যে সম্পূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যমাত্রা হবে। এদের কাজগুলির মধ্যে আছে টিকাদান, প্রসব পূর্ব পরীক্ষা, প্রসব পরবর্তী পরীক্ষা, ICDS, স্যানিটেশন এবং সরকার কর্তৃক অন্যান্য পরিষেবা, যা তাদের অ্যাক্সেস করতে সহায়তা করবে। অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, সংক্ষেপে হলো আশা। গত বছর মার্চ মাসে রাজ্যের অনেক জেলায় আশাকর্মীরা তাদের মাসিক বেতন বৃদ্ধির ব্যাপারে এবং তাদের স্থায়ীকরণের ব্যাপারে আন্দোলনের পথে নেমেছিলেন। তাদের দাবি, রাজ্যের বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে কাজ করতে হচ্ছে। তারা বলছেন কাজ করতে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু তারা চাইছেন তাদের মাসিক বেতন বাড়ানো হোক। আজকের বাজারে চলনসই বেতন থাকা অত্যন্ত জরুরি। গত বছর মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়ও এই একই দাবির প্রেক্ষিতে ছিলেন আশাকর্মীরা। আর গত বছর রাজ্য জুড়ে তারা কর্মবিরতিও পালন করেছিলেন, কিন্তু কোনোভাবেই পরিষেবা বাদ রেখে আন্দোলন করছেন না তারা। তবে 2022 সালের সেপ্টেম্বর মাসেও আশাকর্মীরা আন্দোলনে সামিল হয়েছিলেন। তারা তখন তাদের মাসিক বেতন 21,000 টাকা দাবি করেছিলেন। ওই বছরও রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচিতে নেমেছিলেন আশাকর্মীরা। অনেক জায়গায় পথ অবরোধও করতে দেখা গিয়েছিল আশাকর্মীদের। তারা সেবার এমনও দাবি করেছিলেন, ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে কেন পাঠানো হচ্ছে। ওই বছরে তাদের মুখ্য দাবি ছিল 8টি, আর এবছর তাদের মুখ্য দাবির সংখ্যা 6টি। তাদের বক্তব্য, এবারও রাজ্য বাজেটে তারা উপেক্ষিত থাকলেন। তাদের প্রতি কোনো রকম সৌজন্য দেখানো হয়নি বাজেটের ভেতর দিয়ে। এদের ইউনিয়ন রয়েছে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন নামে, আর ওই সংগঠনের সাথে যুক্ত রয়েছেন প্রায় 50,000 আশাকর্মী। তারা যে আন্দোলন করে চলেছেন তাতে দ্রুত তাদের বাস্তবায়ন ঘটে কিনা সেটাই রইল দেখার। তো আমরা দাবিগুলোকে রাজ্যে পাঠিয়ে দেবো, ওনারাও রাজ্যে যাবে দাবিগুলো নিয়ে, সেগুলো যাবে। আর আমি আমারও কিছু কিছু সমস্যার কথা বললাম, আশা দিদিদের কিছু দায়িত্বের কথা বললাম, সেগুলোই আছে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।